হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। চলো তবে ব্লগটা শুরু করা যাক। সকালবেলা এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টার মতো। সকালে ঘুম থেকে উঠে কাজ মাজ সব মাই করেছে, বাসি কাজ। তারপর কিন্তু ফোন এসেছিল মামার, যে দিদুন আর কি বানিয়েছে পিঠে আর মাংস, সেটা খেতে চলে গেছি। আর আমাদের বাড়ি থেকে একদম বেশি দূর না মামা বাড়ি, সেই জন্য তাড়াতাড়ি কিন্তু চলে গেছিলাম। ওটা কিন্তু আমার মামা শ্বশুর বাড়ি। যাই হোক, সেখান থেকে এসে বেরিয়ে পড়েছি কিন্তু আমার ননদ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ হঠাৎ এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, বুঝতেই পারিনি এইভাবে হট করে এরকম একটা জিনিস আমরা শুনতে পারবো। যাই হোক, ওখান থেকে আসার পথেই আমাদের ফোন এসছে যে দিদি বাড়ি থেকে পাপান পড়ে গেছে, খাট থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড লেগেছে, ডাক্তার অবধি দেখাতে হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আর বাড়িতে নিশ্চিন্তে বসে থাকি কী করে, তাই ঝটপট করে রেডি হয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর কালকে গেছিলাম একটু ঝুলনের মেলায়, সেইখান থেকে পাপানের জন্য একটা গাড়ি নিয়ে এসেছিলাম, দিদির জন্য কিছু জুয়েলারি কিনেছিলাম, সেগুলোও নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম মা যাওয়ার কথা ছিল 2-1 দিনের ভিতর, তার জন্য ভেবেছিলাম এগুলো পাঠিয়ে দেবো। আমিও যে যাবো এরকমটা কখনোই ভাবিনি। যাই হোক, ঝটপট করে রেডি হয়ে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। এই যে, আর সবটাই জানো তো ভগবানের ইচ্ছা। ভগবান হট করে এরকম একটা কেন করলো আমাদের সাথে, আমি বুঝতে পারিনি। সত্যি কথা আমার অনেক কষ্ট হচ্ছিলো। আর আমি সত্যি কথা ওখানে গিয়ে এতটা দুর্বল হয়ে পড়েছিলাম, সত্যি জানি না। আমার শরীরটা আজকে প্রচণ্ড মানে খারাপ করে গেছিলো। সকালবেলা ভীষণ খারাপ হচ্ছিলো। জানি না এই পিঠে মাংসটা খাওয়ার জন্য হয়তো, কিন্তু আমি হট করে এরকম জিনিস সকালবেলা খেতে পারি না, ওর জন্য হয়তো আমার ভীষণ খারাপ লাগছিলো। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু দাদা বাড়িতে চলে এসেছি। সরি, দাদাই বলি আমি বেশিরভাগ, দিদির হাজবেন্ডকে। ওই তো চলে এসেছি, আর এখানে দেখো পাপানের সাথে খেলাও করছি। যাই হোক, এই ছোট ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও।